নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন তার জীবনের একটি শিক্ষণীয় ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে এতিম। আর এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিমদের জীবনের দুঃখ, কষ্ট ও বেদনা। তিনি তাদের সকল কষ্টই কোমল হৃদয় দিয়ে অনুভব করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সকল কষ্ট দূর করার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। এতিমদের প্রতি নবীজির ছিল বিশাল হৃদয়। তিনি এতিমদের ভালোবাসতেন মন প্রাণ ও জীবন দিয়ে। আর এই ভালোবাসা ছিল আকাশের চেয়েও বিশাল ভালোবাসার দরিয়া। আর এই ভালোবাসা থেকে উঠে আসতো এতিমদের প্রতি দরদের তুফান, মমতার ঢেউ। নবীজির ভালোবাসা পেয়ে এতিম ও অসহায় মানুষেরা নবীজির প্রতি সবসময় খুশি থাকতেন। আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটা তো এক মহৎ গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। কিন্তু এতিম, গরিব, দুস্থ ও অসহায় মানুষদের প্রতি রাসূলের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক গুণে বেশি, যার কোনো তুলনাই হয় না। আর এই ভালোবাসার নজির তো রয়ে গেছে নবীজির জীবনেই। তার জীবন ও ইতিহাস যেমন শিক্ষণীয়, ঠিক তেমনি পালনীয়। ঈদ মানেই খুশি আর খুশি, যেন আনন্দের ঢল। সবাই চায় ঈদের আনন্দ উপভোগ করতে, কিন্তু ঈদের আনন্দ উপভোগ করতে চাইলেই কি আনন্দ উপভোগ করা যায়? কারো কারো জীবনে তো ব্যতিক্রম থেকেই যায়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় তিনি দেখতে পেলেন ঈদের মাঠের এক কোণায় একটি সুন্দর শিশু কান্না করছে। শিশুটির কান্না দেখে নবীজি শিশুটির কাছে গিয়ে বসলেন। নবীজি শিশুটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? জবাবে শিশুটি বলল, আমার বাবা মা কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে আদরও করে না, আমি কোথায় যাব? এতিম শিশুটির কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয় ঘুমরে কেঁদে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন। শিশুটিকে বুকে জড়িয়ে নেওয়ার পরে নবীজির ভালোবাসার মর্মবেদনা জেগে উঠল। শিশুটির প্রতি ভালোবাসার ঢল পড়ে গেল। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি গিয়ে ঘরে ঢোকার আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। ডেকে বললেন, হে আয়েশা, দেখো তোমার জন্য ঈদের দিনে উপহার নিয়ে এসেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে এসে দেখেন নবীজির সাথে একজন ছোট্ট শিশু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, আমার জন্য কি উপহার এনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট্ট শিশুটি তোমার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু শিশুটিকে পেয়ে খুব খুশি হলেন। দেরি না করে শিশুটিকে ঘরে নিয়ে গেলেন এবং তাকে গোসল করিয়ে দিলেন ও জামা কাপড় পরিয়ে দিলেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। খাওয়া দাওয়া শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা ও অভিভাবক। ছোট্ট শিশুটি রাসূলের এই কথা শুনে খুব খুশি হলেন। শিশুটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের এভাবেই ভালোবাসতেন। শুধু এতিমদেরই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকেই ভালোবাসতেন। সব মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।